সিদ্দিক ভাই ইতালি থেকে জানতে চাইছেন যে প্রি ম্যাচুর ইজাকুলেশন রোগ কি চিকিৎসায় ভালো হয় কিনা। আমি প্রথমেই আলোচনা করব প্রি ম্যাচুর ইজাকুলেশন রোগটা কি, কেন হয়। যদি আপনার পর পর 3 মাসের অধিক সময় ধরে শারীরিক মিলনের সময় বা ফিজিক্যাল রিলেশনের সময় টাইমিংটা 1 মিনিটের কম হয়, আমি আবারও বলছি, 1 মিনিটের কম সময় ধরে যদি আপনার টাইমিংটা হয় এবং সেটা 3 মাসের অধিক সময় হয়, এই রোগটাই হলো প্রিমেচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত রোগ। কেন হয় এটা? নর্মালি ইয়াংদের বেশি হয়, যারা কম বয়সে বিয়ে করছেন তাদের বেশি হয়। কারণ কি, তারা অনেক সময় কনফিডেন্সের ঘাটতি থাকে, অনেক সময় পার্টনারকে ভয় পায়, মানে অনেক বেশি উত্তেজনা ভিতরে কাজ করে, এটা আমি পারবো কি পারবো না এরকম একটা ফিলিংস তাদের ভিতরে কাজ করে, এরকম হতে পারে। অনেক সময় পার্টনার থেকে আপনি দূরে থাকেন, যারা প্রবাসে থাকেন, অনেক বছর পরে দেশে ফিরলে এরকম হইতে পারে, স্বাভাবিক। আবার অনেক সময় অনেক বেশি টাইমিং, মানে হস্তমৈথুন করছেন আপনি, মাস্টারবেশনের সাথে জড়িত ছিলেন 5 বছর 10 বছর, সেই ক্ষেত্রে আপনার এই প্রিমেচুর ইজাকুলেশন রোগটা হতে পারে। এছাড়া ডায়াবেটিস থাকলে, থাইরয়েড হরমোন বা টেস্টোস্টেরন হরমোনের এদিক সেদিক হলে আপনার এই প্রিমেচুর ইজাকুলেশন রোগটা হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা পর্নোগ্রাফিতে আসক্ত, অনেক বেশি মাস্টারবেশন করছেন, অনেক বেশি সময় ধরে একাধিক পার্টনারের সাথে মোবাইলে টকিং করছেন, কথা বলছেন, তাদের ক্ষেত্রে এই প্রিমেচুর ইজাকুলেশন রোগটা হইতে পারে। বিশেষ করে ওই শ্রেণীর মানুষেরা হয় যারা বেশি ল্যাক অফ কনফিডেন্স, অর্থাৎ আত্মবিশ্বাসের ঘাটতি থাকে, বোঝাপড়ার ঘাটতি থাকে। একটা পুরুষ মানুষ যখন তার ওয়াইফের সাথে ভালো রিলেশন থাকে না, যখন খারাপ সম্পর্ক যায়, ঠিক তখনই এটা হয়।